This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। প্রথম যে হয়েছে দ্বিতীয় যে রয়েছে তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে অনুভূতি কি শুনুন ঠিক কি বলছেন তারা। রেজাল্ট করব সেটা অবশ্যই হচ্ছে এক্সপেকটেশন ছিল, তবে যে এতগুলো নাম্বার পাবো এবং রাজ্যে ফার্স্ট হব এটার এক্সপেকটেশন মানে খুবই অপ্রত্যাশিত। অভাবনীয় অনুভূতি, বাবা মার একটা স্বপ্ন ছিল এক কথায় বলতে গেলে। আজকে সারা বছর যা পরিশ্রম করেছি তার ফল পেয়েছি, এক কথায় অভাবনীয় অনুভূতি। যারা আমাকে ছোটবেলা থেকে গাইড করেছেন, প্রথমেই আমার বাবা মা এবং আমার দিদি, ছোটবেলা থেকে যাদের কাছে আমি হচ্ছে টিউশন পড়েছি, এবং আমার রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের যারা আপামর টিচিং স্টাফ, আমার হেড স্যার এবং আমার প্রত্যেক স্যার যারা আমাকে হচ্ছে ক্লাস 5 থেকে আমি মেনলি স্কুলে পড়ছি, তো তারা আমাকে যেভাবে একাডেমিক এবং মেন্টাল সাপোর্ট দিয়েছে ছোটবেলা থেকে, তারা অবশ্যই মানে তাদের অবদান ভোলার মতো না, অনস্বীকার্য অবদান। আমার ফেভারিট সাবজেক্ট বায়োলজি, তবে মাধ্যমিকের জন্য সবকিছু ইকুয়ালি পড়তে হবে। সেরকম ফেভারিট সাবজেক্টকে হচ্ছে সাবজেক্টের প্রতি বেশি অ্যাটেনশন পে করবো, সেটা করলে হয়তো মাধ্যমিকে ভালো রেজাল্ট করা যাবে না। আপাতত মেডিকেল পার্সিউ করার ইচ্ছে রয়েছে, তবে আমার যদি 11-12 পড়তে অন্য কোনো লাইনের প্রতি ইন্টারেস্ট ডেভেলপ করে, তবে সেক্ষেত্রে অবশ্যই ভাববো সেই লাইনগুলো পার্সিউ করার ইচ্ছে থাকতে পারে। পড়াশোনার পাশাপাশি তো এক্সট্রা ক্যারিকুলার কিছু অ্যাক্টিভিটি রয়েছে, যেমন আমার ছোটবেলা থেকেই কুইজিং এর প্রতি একটা অ্যাট্রাকশন রয়েছে, সাহিত্য কর্মের প্রতি একটা অ্যাট্রাকশন রয়েছে, লিটারেচারের প্রতি। খুব ভালো লাগছে আর কি। মানে কখন শুনলে? এই যখন 9টার সময় র্যাঙ্ক লিস্ট অ্যানাউন্স হলো তখনই টিভিতে। হ্যাঁ, শোনার পর ফার্স্ট অনুভূতি তোমার? মানে বিশ্বাসই করতে পারিনি প্রথমে যে আমি দিতে হয়েছি। আচ্ছা, কিভাবে লেখাপড়া করতে সারা বছর? মানে কোনো সময় মেনে পড়তাম না, মানে যখন সময় পেতাম তখনই পড়তাম, আর টিচাররা যেগুলো বলে গেছে শুধু সেগুলোই করেছি, আর নিজের থেকে বাড়তি কিছু পড়েছি। হবি কি তোমার? হবি ওই গান, কিছু তবলা বাজানো, আর এমনি আঁকা, ছবি আঁকা। আর কোন সাবজেক্ট সব থেকে প্রিয়? ফিজিক্স আর ম্যাথ। আচ্ছা, কতটা সময় দিতে লেখাপড়ার পেছনে? 10-12 ঘন্টা। এই রেজাল্টের ক্রেডিট কাকে দেবে সব থেকে বেশি ক্রেডিট? আমার মা বাবা আর টিচার। স্কুলের টিচার? হ্যাঁ, স্কুল টিচার বা টিউশন টিচার। আচ্ছা, আশা করেছিলে? হ্যাঁ, কিছু ভালো কিছু একটা আশা করেছিলাম, কিন্তু প্রথম 3 জনের মধ্যে আশা। এবার ভবিষ্যতে কি হতে চাইছো? ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পার্সু করতে চাই, আর কম্পিউটার সায়েন্স আর রিসার্চ করতে চাই। খুব ভালো লাগছে, ভালো লাগছে। কতটা সময় পড়াশোনা করতে এবং এই যে এত ভালো রেজাল্ট, কি বলবে, কাকে দেবে? এখানে যে রেগুলার আমরা পড়াশোনা করি, মানে কনসিস্টেন্সি এখানে যে আছে, সকালে ওঠা পড়া, প্রেয়ার করার পর পড়া, কনসেন্ট্রেশন দিয়ে আমরা পড়ি, তারপরে বিকেলে স্টাডি আওয়ার্স, রাতে 11টা অবধি নাইট স্টাডি করার, মানে এইসব যে কনসিস্টেন্সি এখানে আছে, ওটা আমার সাফল্যের পেছনে বিশাল একটা ফ্যাক্টর কাজ করে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যে এনवायरमेंटটা আছে। কোন সাবজেক্ট अच्छा लगता है? मैथ्स एंड बायोलॉजी, लाइफ साइंस, टोटल सब मिलाकर सेल्फ स्टडी करने को 6 आवर्स, स्कूल आवर्स को छोड़ दिया जाए तो सेल्फ स्टडी करने के लिए हम लोगों को 6 आवर्स प्रोवाइडेड रहते थे। फ्यूचर में मेडिकल लाइन में जाना चाहते हैं, मेडिकल लाइन में डॉक्टर बनने की इच्छा है, लेकिन फिर अभी मेडिकल लाइन में फ़िलहाल तैयारी कर रहे हैं, प्रिपरेशन ले रहे हैं। मैथमेटिक्स फेवरेट सब्जेक्ट था? मैथमेटिक्स? हाँ, मैथमेटिक्स एंड लाइफ साइंस। हॉबी क्या है? हॉबी भी वही है, क्रिकेट खेलना, इसके अलावा स्टोरी बुक्स पढ़ना, यही सब है। इतना अच्छा रिजल्ट किया, क्रेडिट किसको मिलेगा, किसको बोलेगा? मम्मी पापा क्या बोलते थे? यहाँ के टीचर्स का भी बहुत बड़ा क्रेडिट है, उन लोगों ने मुझे बहुत सपोर्ट किया। মাধ্যমিকে প্রথম রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের আদ্রিত সরকার, তার প্রাপ্ত নম্বর 696। দ্বিতীয় স্থানে মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের ছাত্র অনুভব বিশ্বাস এবং বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম্য পাল, দুজনের প্রাপ্ত নম্বরই 694। তৃতীয় স্থানে বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী, যে মেয়েদের মধ্যে প্রথম ঈশানী কৌতুলপুরের সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী। এবং যারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে কথা বলছে তারা সকলেই জানাচ্ছেন যে খুশিতে ভাসছেন তারা, এবং পরিবার তাদেরকে নিয়ে গর্বিত খুব স্বাভাবিকভাবে। এবং তারা কেউ আশা করেছিলেন, কেউ আশাই করতে পারেনি যে এতটা ভালো ফল তারা করবেন।